এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলার নিয়ত করে আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব। এই জন্য আলোচনার শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া চাই, আপনারাও দোয়া করেন। যে কথাগুলো আমার জন্য দরকার, আপনাদের জন্য দরকার, এই এলাকার সর্বস্তরের নারী এবং পুরুষের জন্য দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই সকল দরকারি কিছু কথা আমার মতো গুনাহগার অধম অযোগ্য নালায়েকের জবান দিয়ে বের করে দেন। সকলে বলে আমিন। এই পাশে একটু আওয়াজ হইতেছে, বাচ্চাদের আওয়াজগুলো আলোচনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। এজন্য বাচ্চাদেরকে একটু আমরা সকলে সংযত রাখার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল প্রেরণ করছেন। সকল নবী এবং রাসূলগণ মানুষের কাছে গিয়ে এই বাণী প্রচার করছেন, তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানো, আল্লাহ তাআলার হুকুম সমূহ মেনে চলো, আর নবীদের নির্দেশিত পথে তোমরা চলতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়াতেও সফলতা দান করবে, আবার মৃত্যুর পরে আখিরাতেও সফলতা দান করবে। কথা ঠিক কিনা ভাই? আবার নবীগণ মানুষের কাছে গিয়ে এই কথাটাও খুব সুন্দর করে বুঝাইছেন, দেখো তোমরা যদি আল্লাহ পাকের কথা না মানো, তোমরা যদি নবীদের নির্দেশিত পথে না চলো, তাহলে কিন্তু আল্লাহ পাক তোমাদের উপর নারাজ হবে। আল্লাহ তাআলা নারাজ হয়ে তোমাদেরকে দুনিয়াতেও ব্যর্থ করবে, আর মৃত্যুর পরে কবরেও তোমরা ব্যর্থ, হাসরের ময়দানেও তোমরা ব্যর্থ, সব শেষে জাহান্নামের আগুনের মধ্যে তোমরা নিক্ষিপ্ত হবে। কথা ঠিক কিনা বলে? তো নবীদের এই দাওয়াত নবীরা প্রচার করার পরে সকল মানুষ নবীদের দাওয়াতকে কবুল করে নেয়। কিছু মানুষ কবুল করছে আর কিছু মানুষ কবুল করে নেয়। যারা কবুল করছে আল্লাহ পাক তাদের ব্যাপারে জান্নাতের ঘোষণা করছে, আর যারা কবুল করে নাই আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের ঘোষণা করছে। তো বোঝা যায় যে মানুষগুলো নবীদের দাওয়াত কবুল করে দুনিয়াতে জিন্দেগি যাপন করেছে, তারা জান্নাতি হয়েছে এবং তারা সফলতা অর্জন করেছে। কথা ঠিক কিনা বলে? আর যারা নবীদের কথা মানে নাই, শয়তানের কথা মেনে চলছে, নফস যেটা চাইছে ওটাই তারা দুনিয়াতে করছে, এই মানুষগুলো আল্লাহ পাককে নারাজ করে দুনিয়াতেও ব্যর্থ হয়েছে। আল্লাহ পাকের কসম, মৃত্যুর পরেও এই মানুষগুলো ব্যর্থই হবে। কথা ঠিক কিনা বলে? মোট কথা কি হলো, এই পৃথিবীর বুকে যে মানুষগুলো আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এসেছিল, তাদের মধ্য থেকে কিছু মানুষ সফলতা অর্জন করছে আর কিছু মানুষ ব্যর্থ হয়েছে। তো যারা সফল হয়েছে, আল্লাহ পাকের কসম, ওই সফল মানুষদের ভিতর থেকে অন্যতম এবং 1 নাম্বার যিনি, তিনি কে? এটা আমরা কম বেশি সবাই জানি, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীতে নবীদের পরে যিনি সবচেয়ে বেশি সফল ব্যক্তি, তিনি আবু বকর। কেন? কারণ আবু বকর আমার নবীজির এমন একজন উম্মত, এমন একজন সাহাবী। আমার নবীজি বলেন, আমি দুনিয়ার যার কাছে কালেমার দাওয়াত দিছি, সে কিছু না কিছু সন্দেহের ভিতরে পড়ে গেছে। কালেমা গ্রহণ করবে কি করবে না, মুসলমান হবে কি হবে না, তারা টেনশনে পড়ে গেছে। এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আসছে, নবীজি যখন আলীকে বলছেন, আলী তুমি কালেমা পড়ো, তুমি মুসলমান হও,
তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হুজুর আমি আমার বাবা আবু তালেবের সাথে একটু পরামর্শ করে দেখি আমার আব্বা কি কয়, এরপরে আমি মুসলমান হব। কিন্তু আমার নবীজি বলেন একমাত্র আবু বকর, যার কাছে আমি কালেমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে কোনো সন্দেহ করা ছাড়া, এমনকি এক মুহূর্ত দেরি করা ছাড়াই যে কালেমা পড়ে মুসলমান হয়েছে, সে হলো আমার আবু বকর। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি এটাও বলছেন, আবু বকরিন ফিল জান্নাহ, আবু বকর আমার এমন একজন সাহাবী যে অবশ্যই অবশ্যই জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আরো বর্ণনা করছেন, তাম দুনিয়ার সকল মুসলমান এবং ইমানদার যারা আছে তাদের সকলের নেকি যদি এক পাল্লার মধ্যে উঠানো হয়, পক্ষান্তরে অপর পাল্লার মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকিগুলোকে উঠানো হয়। মুসলমান ভাইরারি আমার বিশ্ব নবীজি বলেন, তাম দুনিয়ার সকল মুসলমানদের নেকির পাল্লার চেয়ে আবু বকরের নেকির পাল্লাটাই ভারী হবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারি আমার বিশ্ব নবীজি আরো বলছেন, আবু বকর আমার এমন একজন সাহাবী, এমন একজন উম্মত, লিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতে প্রবেশ করার জন্য 8টা দরজা আছে। বলেন না কয়টা? 8টা। বিশ্ব নবীজি বলেন ওই 8 দরজার প্রত্যেক দরজা থেকে আমার একজন উম্মতের নাম ধরে ধরে ডাকা হবে। প্রত্যেক দরজা থেকে বলা হবে, নাম ধরে ধরে বলা হবে, আপনি আমার ভিতর দিয়ে জান্নাতে প্রবেশ করেন। আপনি যদি আজকে আমার গেট দিয়ে ভিতরে প্রবেশ করেন, আমি জান্নাতের গেট আজকে দণ্ড হয়ে যাব। মুসলমান ভাইরানি আমার হযরত আবু বকর বললেন, নবী গো, আপনার সেই সাহাবীর নাম কি, যাকে জান্নাতের 8 দরজার প্রত্যেক দরজা থেকে নাম ধরে ধরে ডাকা হবে? মুসলমান ভাইরানি আমার বিশ্ব নবীজি বললেন, আবু বকর, যাকে জান্নাতের 8 দরজার প্রত্যেক দরজা থেকে নাম ধরে ধরে ডাকা হবে, সে অন্য কেউ নয়, তুমি আমার সেই আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরানি আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবীজি আরো বর্ণনা করছেন, মালি আহাদিন ইনদানা ইয়াদুন ইল্লা ওয়াকাদ কাফাইনাহু, এই দুনিয়ার বুকে যে কেউ আমি নবীর উপরে কোনো দয়া করছে, কোনো ইহসান করছে, আমার নবী বলেন যে কেউ আমার কোনো উপকার করছে, আমি নবীজি তার উপকারের পরিবর্তে পরবর্তীতে তাকেও এক সময় উপকার করে দিছি। আমার উপকার করছে, আমিও বিনিময়ে তার উপকার করছি। মুসলমান, হাদিস শরীফের মধ্যে আসছে, এমনকি আমার নবীকে কেউ উপকার করলে নবীজি বিনিময়ে আরো বেশি তার উপকার করছে। আর আমাদের স্বভাব, আমার উপকার করছে, সুযোগ পাইলে আমি তারে উল্টা বাস দেওয়ার চেষ্টা করি। কথা ঠিক কিনা বলেন? সুযোগ পাইলে আমরা তার আরো ক্ষতি করার জন্য চেষ্টা করি মুসলমান। কিন্তু আমার নবীজি, যে কেউ নবীর উপরে দয়া করছে, ইহসান করছে, উপকার করছে, নবীজি বলেন আমি উল্টা তারে দয়া করছি, তার উপকার করে দিছি। মা খালা আবি বকরিন, কিন্তু একজন যে আমার উপরে উপকার করছে, আমার উপরে দয়া করছে, কিন্তু আমি তার বদলা দিতে পারি নাই। মুসলমান তিনি কে? বিশ্ব নবীজি বলেন তিনি হলেন আবু বকর। আমার উপরে এত দয়া করছে, এত অনুগ্রহ করছে, আবু বকরের দয়া আর অনুগ্রহের বদলা আমি নবীজি দিতে পারি নাই। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক
আবু বকরকে তার বদলা নিজ কুদরতি হাতে দিবে, বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন আবু বকরকে বদলা আল্লাহ পাক নিজ কুদরতি হাতে দিয়া দিবে, আমি দিতে পারি না। মুসলমান ভাইয়েরা, আমার সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জন্য, আপনার জন্য, গোটা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের জন্য হলো নমুনা। আমরা যদি আবু বকরের অনুসরণ করতে পারি, আল্লাহর কসম আবু বকরকে মানলে আমরা সবাই জান্নাতের পথ পর্যন্ত পেয়ে যাব। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, আমার কিতাবের মধ্যে আসছে বিশ্ব নবীজি একদিন বাইতুল্লাহর সামনে, কাবা ঘরের সামনে কালেমার দাওয়াত দিলেন। মুসলমান ভাইয়েরা, আমার নবীজি দাওয়াত দিতেছিলেন সেদিন প্রকাশ্যে। নবীজি যখন প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার কাফেরেরা আমার নবীজির উপরে এতই ক্ষিপ্ত হলেন, নবীজির উপরে ক্ষিপ্ত হয়ে রাগান্বিত হয়ে কাফেরগুলো নবীজির উপরে আক্রমণ শুরু করে দিল। মুসলমান ভাইয়েরা, আমার কেমন আক্রমণ! কেউ কেউ আমার নবীজির চেহারার দিকে থুতু মারতে শুরু করলো। মুসলমান ভাইয়েরা, আমার কোন কাফের আমার নবীজির নুরানি চেহারার দিকে পাথর নিক্ষেপ করতে শুরু করলো। আমার কোন কাফের আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে গালিগালাজ পর্যন্ত করা শুরু করলো। মুসলমান চতুর্দিক থেকে আমার নবীজির উপরে আক্রমণ চলতেছে। বিশ্ব নবীজির গোটা শরীর তখন রক্তাক্ত হয়ে গেছে। মুসলমান বিশ্ব নবীজি কাফেরদের আক্রমণ সহ্য করতে না পেরে এক পর্যায়ে মাটির উপরে শুয়ে পড়ছে। মুসলমান নবীজি মাটির উপরে শুয়ে রয়েছে, আর ওই দিক থেকে কাফেরদের আক্রমণ আমার নবীর উপরে চলমান রয়েছে। নবীজি সহ্য করতে না পেরে মাটির উপরে শুয়ে পড়ছে, এরপরেও কাফেরদের আক্রমণ চলতেছে। মুসলমান আমরা যার বাস্তবতা 1450 বছর পরে 2013 সালের 5ই মে মতিঝিলের শাপলা চত্বরে দেখেছিলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি এই তো গত 2 দিন যাবত মতিঝিলের শাপলা চত্বরে আলেমদের উপরে যে নির্যাতন চলেছিল, আর একটা নতুন ভিডিও মুসলমান ভাইয়েরা আমার প্রচার হইতেছে, প্রকাশ হয়েছে। আমি নিজের চোখে দেখেছি একজন মুসলমান কালেমাওয়ালা ইমানদার মারা গেছে, তার লাশ মাটির উপরে পড়ে আছে, রক্ত ঝরতেছে। মুসলমান তারপরেও একটা মরা মানুষের উপরে ওই জালেমরা বারবার তখন নির্যাতন করছে, মারা গেছে। তারপরেও তার শরীরের মধ্যে কেউ লাঠি দ্বারা আঘাত করতেছে, আবার কেউ পায়ের দ্বারা লাঠি মারতেছে। মুসলমান এটা ইসলামের জন্য নতুন নয়, বরং আমার নবীর উপরেও এরকম আক্রমণ চলেছে। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ পাকের কসম, আমার নবীর উপরে এমন আক্রমণ করে, এমনকি আমার নবীজিকে রক্তাক্ত পর্যন্ত করে তায়েফের ময়দানে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেহুশ পর্যন্ত করেছে। এত কিছু করার পরেও মক্কার কাফেরেরা আমার নবীজিকে শেষ করতে পারে নাই, ইসলামকে শেষ করতে পারে নাই। আমার নবীজি ছিল, আল্লাহর কসম, নবীজি এখন পর্যন্ত নবী আছে, ইসলাম ছিল, ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা ইসলামের বিরোধী ছিল, আল্লাহর কসম আজকে তারাই নাই। ঠিক কিনা বলে? আমার নবীর বিরোধী যারা ছিল, আবু জাহেল আজকে নাই। আমার নবীর দুশমন আবু লাহাব আজকে নাই। আমার নবীর দুশমন উতবা সাইবা আজকে একটাও নাই। বিগত 17 বছর পর্যন্ত আলেম উলামাদের দুশমন যারা ছিল, আলেমদের উপরে মিথ্যা মামলা যারা দায়ের করেছিল, মুসলমান আলেমদেরকে দিনের পর দিন যারা জেল হাজতে বন্দী করে রিমান্ডে নির্যাতন পর্যন্ত করেছেন, আমার নবীর দুশমনেরা যেরকম আজকে নাই,
আলেম ওলামাদের দুশমন যারা ছিল তারাও বাংলার জমিনে থাকলেও আল্লাহর কসম প্রকাশ্যে নাই, সব গোপনে গোপনে রয়েছে। কথা বলে ঠিক কিনা? আমার নবীর জমানায় আমার নবীর দুশমনেরা ধ্বংস হয়েছে। এই বর্তমান জমানায় উলামায়ে কেরামের দুশমন যারা ছিল, আলেম ওলামাদের হাত পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাইছে, আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়েছে। মুসলমান আলেম ওলামাদেরকে দিনের পর দিন জুলুম এবং নির্যাতন করেছে। নির্যাতন করার পর আজকে তাদের পতন হয়েছে, আজকে তারা কেউ নাই। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন আছে। থাকলেও দেখবেন মাস্ক পরে কোন রকম ভাবে ঘুরতেছে। গেল মুসলমান, এটা তোমাদের জন্য শিক্ষা, কিয়ামত পর্যন্ত শিক্ষা। আমার নবীর জামানার দুশমন যারা ছিল তারাও এক সময় ধ্বংস হয়ে গেছে। বর্তমান জমানায় উলামায়ে কেরামের দুশমন যারা ছিল মুসলমান, আজকে তারাও বাংলার জমিন থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? এই যে আল্লাহ পাক আমাকে আপনাকে ওই দলে না নিয়া মালিক আমাদেরকে উলামায়ে কেরামের দলে রাখছেন, মালিক আমাদেরকে আলেমদের সুহবতে রাখছেন, মালিক আমাদেরকে কুরআনের পক্ষে রাখছেন, ইসলামের পক্ষে রাখছেন, মালিক আমাদেরকে মসজিদ এবং মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখছেন। মুসলমান, আপনাদের কাছ থেকে জানতে চাই এই জন্য খুশি না নারাজ? আমরা আল্লাহ ওই দলে নিছে না, আল্লাহ আপনাদেরকে আলেমদের সাথে রাখছে, মসজিদের সাথে রাখছে, তাবলীগের সাথে রাখছে, মাদ্রাসার সাথে রাখছে, ইসলামের পক্ষে কোরআনের পক্ষে রাখছে। এই জন্য খুশি না নারাজ? তারা দাঁড়ায় আছেন, আপনারাও খুশি? বসে আছেন তারা সবাই খুশি? খুশি থাকলে হাতটা উড়ান যে আমি কোরআনের পক্ষে আছি। কোরআনের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? হাতটা না একবারে গলাটা পরিষ্কার করে একটা তাকবীর দিয়া তাদেরকে সাবধান করবেন। কোরআনের পক্ষে আমরা যারা আছি, আমরা আগেও ছিলাম, জুলুম নির্যাতনের সময় আমরা চুপ ছিলাম না, এখন তো তোমরা নাই, এখন আমাদের চুপ থাকার কোনো প্রশ্নই আসে না। আবারও যদি বাংলার জমিনে উলামায়ে কেরামদের বিরুদ্ধে মাঠে নামার চেষ্টা করো, এই দেশের ধর্মপ্রাণ মুসলমান আল্লাহর কসম তোমাদের বিরুদ্ধে মাঠে নামতে বাধ্য হবে। কথা বলে ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ইসলামের শত্রুরা, উলামায়ে কেরামের শত্রুরা, নারায়ে তাকবীর। মুসলমান ভাইয়েরা নিয়ে আমার দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। লম্বা সময় পর্যন্ত কথা বলার মতো সময় নাই। ইসলামের উপরে, এমনকি পৃথিবীর বুকে যেই মানুষগুলো সফলতা অর্জন করেছে ওই মানুষগুলোর উপরে আমার নবীর জমানায় জুলুম এবং নির্যাতন চলেছে। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এমনকি বিশ্ব নবীজির উপরেও জুলুম চলেছে, নির্যাতন চলেছে। বিশ্ব নবীজি জুলুম এবং নির্যাতন সহ্য করতে না পেরে বাইতুল্লাহর সামনে, আল্লাহ পাকের ঘরের সামনে মাটির উপরে পড়ে গেছে। মুসলমান তারপরেও আমার নবীর উপরে আক্রমণ কাফেরগণ বন্ধ করে নাই। চতুর্দিকে সংবাদ ছড়ায় পড়ছে, বাইতুল্লাহর সামনে মুহাম্মাদের উপরে আক্রমণ চলতেছে। মুসলমান, খবরটা চতুর্দিকে ছড়ায় পড়ার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির ছোট্টবেলার বন্ধু, বয়সে শুধুমাত্র কেবলমাত্র 2 বছরের ছোট ছিলেন, এই আবু বকর দৌড়ায়া মসজিদে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর সামনে এসে হাজির হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আবু বকর এসে দেখে বিশ্ব নবীজি মাটির উপরে শোয়া, আর কাফেরদের কেউ নবীজিকে কিল মারতেছে, আবার কেউ নবীজিকে লাথি মারে, আবার কেউ নবীজির চেহারার দিকে থুতু মারতেছে। মুসলমান আবু বকর তাকায় দেখে আমার নবীর উপরে কাফেরদের কেউ কেউ পাথরগুলো নিক্ষেপ করতেছে। মুসলমান আবু বকর দেখলেন বৃষ্টির ফোঁটার মতো বিশ্ব নবীজির উপরে পাথর নিক্ষিপ্ত হইতেছে।
আবু বকর চিন্তা করলেন, আমার নবীর উপরে এমন জুলুম এবং নির্যাতন, আমার নবীকে অবশ্যই অবশ্যই আমাকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। এই কথা বলে ঠিক কিনা? নবীকে বাঁচাতে হয়নি, কিন্তু আমি আবু বকর আজকে শুধুমাত্র কেবলমাত্র একা আসছি বাইতুল্লাহর সামনে। আমার নবী কাফেরদের জুলুম এবং নির্যাতন সহ্য করতে না পেরে মাটির উপরে শুয়ে আছে, আর ওই অবস্থায় কাফেররা আক্রমণ চালাইতেছে। আবু বকর চিন্তা করলেন, নবীজিকে কিভাবে বাঁচানো যায়, কিভাবে বাঁচানো যায়। মুসলমান আবু বকর চিন্তা করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বাইতুল্লাহর সামনে সুজা শুয়ে পড়ছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবু বকর আমার নবীজিকে বাঁচানোর জন্য আমার নবীর উপরে শুয়ে পড়ছে বাইতুল্লাহর সামনে। এখন কাফেরদের পাথরের আঘাতগুলো আবু বকরের শরীরে পড়তেছে। বিশ্ব নবীজি আবু বকরের নিচে শুয়ে আছে, কাফেরদের বৃষ্টির মতো পাথর আবু বকর সহ্য করতেছে। মুসলমান এক পর্যায়ে আবু বকরের গোটা শরীর তখন পর্যন্ত রক্তাক্ত হয়ে যায়। মুসলমান এমন মুহূর্তে যে সকল মুসলমানগণ তখন পর্যন্ত ঈমান গ্রহণ করেছিলেন, ওই মুসলমান যারা ছিল তারা সবাই দারে আরকাম থেকে খবর পাইলেন বাইতুল্লাহর সামনে বিশ্ব নবীর উপরে কাফেররা আক্রমণ করতেছে। সকল মুসলমান যারা যারা বাইতুল্লাহর সামনে দারে আরকামের মধ্যে তখন ছিল, মুসলমান ভাইয়েরা আমার সবাই দৌড়ে আসছে। এসে দেখে কাফেররা আবু বকরের উপরে বৃষ্টির মতো পাথরগুলো নিক্ষেপ করতেছে, আর আবু বকরের নিচে বিশ্ব নবীজি শুয়ে আছে। আবু বকর আমার নবীকে এমন ভাবে জড়ায় ধরছে, একটা পাথর আমার নবীর গায়ের ভিতরে আবু বকর লাগতে দেয় না। সবগুলো পাথর আবু বকর তার নিজের শরীরের মধ্যে গ্রহণ করে নিতেছে। মুসলমান ইমানদার যারা আসছে তারা চিন্তা করলো, কি করা যায়, আগে নবীকে বাঁচাই, তারপরে আবু বকরের চিন্তা করব। আগে নবী তারপরে আবু বকর। মুসলমান ইমানদার যারা সেখানে আসছিল তারা সকলে মিলে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমান বাইরারি আমার নিচ থেকে টেনে বের করে নিছে। টেনে বের করে আমার নবীজিকে সুজা দারে আরকামের মধ্যে নিয়ে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে দারে আরকামে নিয়ে মুসলমানগণ বিশ্ব নবীজির শরীরের রক্তগুলো মোছা শুরু করে দিছে। আর এইদিকে হযরতে আবু বকর বাইতুল্লাহর সামনে মুসলমান ভাইরারে আমার একাকী পড়ে আছে, আর কাফেরেরা আবু বকরের উপরে জুলুম এবং নির্যাতন চালাচ্ছে। মুসলমান ভাইরারে আমার কেমন জুলুম এবং নির্যাতন আবু বকরের উপরে করছে, কিতাবের মধ্যে আসছে আবু বকরকে দুইজন এসে এমন শক্ত করে তার হাত এবং মাথার মধ্যে ধরছে, আরেকজন এসে আবু বকরের দুই পায়ের মধ্যে ধরছে, যাতে করে আবু বকর নড়াচড়া পর্যন্ত করতে না পারে। মুসলমান আবু বকরকে শক্ত করে ধরছে, আরেকজন নিজের পায়ের জুতা খুলে আবু বকরের দুই গালের মধ্যে এমন জোরে জোরে আঘাত করা শুরু করছে। আঘাতের কারণে আবু বকরের মুখ, নাক এবং চোখ দিয়ে পর্যন্ত রক্ত বের হতে শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। আবু বকরের নাক দিয়েও রক্ত পড়তেছে, তখন আবু বকরের মুখ দিয়েও রক্ত বের হইতেছে, আবু বকরের কান দিয়েও তখন রক্ত বেরতেছে। মুসলমান ওই মুহূর্তেও আবু বকর আল্লাহর প্রেমে পাগল হয়ে, আমার নবীর প্রেমে পাগল হয়ে আবু বকর মাটির উপরে শুয়ে শুয়ে আমার আল্লাহরে ডাকে, আর আল্লাহকে বলে, আল্লাহ আমার জীবনের বিনিময়ে হলেও আমার নবীকে তুমি হেফাজত করো, আমার জীবনের বিনিময়ে হলেও আমার নবীকে তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ।
মুসলমান ভাইয়েরাই আমার কিছুক্ষণের মধ্যে আবু বকর বেহুশ হয়ে গেছে। কাফেররা মনে করছে আবু বকর বুঝি মারা গেছে। এই তাড়াতাড়ি বাপ, যে যেখানে পারিস তাড়াতাড়ি পলায়ন কর, কারণ আবু বকরের আত্মীয় স্বজন যারা আছে খোঁজ খবর পাইলে তারা এসে কিন্তু প্রতিশোধ নিবে। মুসলমান ভাইয়েরাই আমার এক একজন তখন এক এক দিকে পালায় গেছে। এইদিকে খবর ছড়ায় পড়ছে আবু বকর নাই, আবু বকর মারা গেছে, আবু বকর মারা গেছে। মক্কার কাফেরেরা আবু বকরকে একবারে শহীদ করে ফেলেছে। মুসলমান ভাইয়েরাই আমার আবু বকরের মা, কলিজার টুকরা সন্তান, আবু বকরের নাম নিতে নিতে দৌড়ায় আসছে বাইতুল্লাহর সামনে। আবু বকরের বাবা আসছে, আবু বকরের স্ত্রী আসছে, আবু বকরের সন্তান যারা তারা আসছে, আবু বকরের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা সবাই এসে বাইতুল্লাহর সামনে আবু বকরকে পড়ে থাকতে দেখছে। আবু বকর পড়ে আছে মাটির উপরে বাইতুল্লাহর সামনে। সবাই তখন চিৎকার এবং হাউমাউ করা শুরু করছে, আবু বকর নাই, আবু বকর নাই। মুসলমান এমন মুহূর্তে হযরতে আবু বকর মাটির মধ্যে একটু নাড়া দিয়া উঠছে। যখন আবু বকর নাড়া দিছে তখন সবাই বলতেছে না না, আবু বকর এখন পর্যন্ত মরে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর মরে নাই। সবাই চিৎকার দেওয়া শুরু করছে, আবু বকর মরে নাই, ধরো ধরো, তাড়াতাড়ি আবু বকরকে ধরো। মুসলমান আবু বকরকে ধরাধরি করে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পর কেউ কেউ আবু বকরের শরীরের রক্তগুলো তখন মুছতেছিল। মুসলমান ভাইরা যে আমার কিতাবের মধ্যে আসছে, আবু বকরের মা তখন এক গ্লাস দুধ নিয়ে আসছে আবু বকরের জন্য। বাবা, কাফেরদের আক্রমণ সহ্য করছো, তোমার শরীর থেকে অনেক রক্ত ঝরছে, রক্ত ঝরার কারণে শরীরের মধ্যে অবশ্যই তোমার শক্তি নাই, এক গ্লাস দুধ পান করো, তাহলে তুমি শরীরের মধ্যে একটু শক্তি পাইবা। বাবা, একটু দুধ পান করো। মা তখন কিন্তু কাফের, আবু বকরের মা মুসলমান না, তখন কাফের। আবু বকরকে মা বললেন, বাবা মার খাইছো, রক্ত ঝরছে, এখন একটু দুধ পান করো, শরীরের মধ্যে শক্তি পাইবা। মুসলমান হযরতে আবু বকর বললেন, মা আমি আল্লাহ পাকের কসম খেয়ে বলতেছি, ততক্ষণ পর্যন্ত আমি দুধ পান করবো তো দূরের কথা, এক ডুব পানি পর্যন্ত মুখের মধ্যে দিতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমার নবীর খবর আমি জানতে না পারবো। আগে আমার নবীর খবর জানতে হবে, তারপরে আমি দুধ পান করব, পানি পান করব। মা ধমক দিলেন, আবু বকর, যে মুহাম্মাদের কারণে তুই মায়ের খাইলি, যে মুহাম্মাদের কারণে তুই রক্তাক্ত হইলি, যে মুহাম্মাদের কারণে আজকে তোর গোটা শরীর থেকে রক্ত ঝরতেছে, এখনো তুই মুহাম্মদ মুহাম্মদ করিস। আবু বকর বলেন, মা এই মায়ের খাওয়ার ভিতরে যে কি মজা, আর নবীর মুহাম্মদের ভিতরে যে কি মজা, মা এটা আমি তোমাকে বোঝাতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেশের উলামায়ে কেরাম, আমাদের দেশের ধর্মপ্রাণ তাওহীদি জনতা 2013 সালে শাপলা চত্বরে জীবন দিয়ে শাহাদাত বরণ করে ইসলামকে প্রতিষ্ঠা করে তারা যে মজা আর স্বাদ পেয়েছে, আল্লাহর কসম এর খবর দুনিয়াদারদের কাছে নাই। কথা বলে ঠিক কিনা? আমাদেরকে জুলুম করেছেন, মামলা দায়ের করেছেন, জেল হাজতে বন্দী করেছেন। আমাদের আলেম উলামারা আল্লাহর কসম এই জুলুম নির্যাতন দেখে একজন ইসলামের কথা বলা বন্ধ করে নাই, একজন আল্লাহর কথা বলা বন্ধ করে নাই, একজন নবীর আদর্শের কথা বলা বন্ধ করে দেয় নাই। জুলুম সহ্য করেছে, নির্যাতন সহ্য করেছে, আবার ইসলামের কথাও তারা বলে গিয়েছে। কথা বলে ঠিক কিনা? এটা তো আমার নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ। মুসলমান আবু বকর আমার নবীর জন্য জীবন দিয়া দেয়, আমার নবীকে বাঁচানোর জন্য নবীর উপরে শুয়ে পড়ে। মুসলমান ভাইয়েরা আমার কে জানে না, কে জানে না, আল্লাহ পাক যেদিন আমার নবীজিকে বলছেন, হুজুর তাড়াতাড়ি আপনার মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। বলেন কোথায়? মদিনায়। দীর্ঘ 53 বছর পর্যন্ত মক্কায় থাকলেন। এখন আমি আল্লাহর হুকুম,
আপনাকে অচিরেই মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে। মুসলমান ভাইরা আমার নবীজি হিজরত করবেন, মদিনায় যাবেন। আল্লাহ পাক হুকুম দিলে নবীজি চলে যাবেন। যেই দিন রাত্রে বেলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, ওই দিন সকাল বেলায় দারুন নদওয়া কাফেরদের একটা পরামর্শের জায়গা। এখানে কাফেররা বসে বসে পরামর্শ করত, ইসলামের বিরুদ্ধে তারা চক্রান্ত করত দারুন নদওয়ার মধ্যে বসে। নবীজি যেদিন রাতের বেলা হিজরত করছেন, ওই দিন সকাল বেলা তারা পরামর্শে বসছে। মুসলমান কি পরামর্শ? মুহাম্মদের ব্যাপারে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। মুসলমান ভাইয়েরা আমার সকল কাফেরেরা যখন পরামর্শে বসছে, কি পরামর্শ? মুহাম্মদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হবে। কি করা যায় মুহাম্মদের ব্যাপারে? মুসলমান ভাইয়েরা আমার একজন বলছে, মুহাম্মদের ব্যাপারে আমার বুদ্ধি, আমার পরামর্শ হলো আমরা মুহাম্মদকে জেলখানার ভিতরে বন্দী করে রাখি, আবদ্ধ করে রাখি। আরেকজন দ্বারা বলে, আরে বেকুব, মুহাম্মদকে যদি বন্দী করে রাখো, মুহাম্মদের অনুসারী যারা মদিনার মধ্যে চলে গেছে এবং মক্কার আনাচে কানাচে এখনো আছে, তারা এক সময় আক্রমণ করে হামলা করে মুহাম্মদকে ছিনায় দিবে। কথা বলে ঠিক কিনা? মুহাম্মদকে বন্দী করলে সব শেষ হবে না, তাহলে কি করা যায়? আরেকজন বলতেছে, আমার মাথায় আরেকটা বুদ্ধি আসছে। তো কি বুদ্ধি? আমরা মুহাম্মদকে আমাদের দেশ থেকে বের করে দূরের কোন দেশের ভিতরে দেশান্তর করে দিব। মুসলমান ভাইরা আমার আরেকজন দাঁড়ায় বলতেছে, না না, মুহাম্মদকে যদি দূর কোন দেশের ভিতরে দেশান্তর করে দাও, মুহাম্মদ সেই এলাকার মধ্যে গিয়া যে সুন্দর কোরআনের কথা মুহাম্মদ বলে, এই কোরআনের কথা শুনে ওই এলাকার সব মানুষ মুসলমান হয়ে যাবে। যেই দেশে দেশান্তর করবো, ওই দেশের